এটি দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটি একটি আদালত প্রাঙ্গণ। ঠিক গতকালও যে আদালত প্রাঙ্গণটি একেবারেই স্বাভাবিক অবস্থায় ছিল, সেই আদালত প্রাঙ্গণ এখন কিন্তু পুড়ে একেবারেই ধ্বংসাবশেষের যে চিহ্নগুলো সেগুলো কিন্তু একেবারেই স্পষ্ট। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে। দেখানোর চেষ্টা করছি আজকে যে ঢাকা আলিয়ার যেই মাঠের সাথে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল, মূলত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যেই মামলা, চলমান মামলা, সেই মামলার একটি শুনানি ছিল। মূলত যারা এই মামলার আসামিরা রয়েছেন তাদের পরিবারের জায়গা থেকে কিন্তু গতকালও যা জানানো হয়েছে, তাদেরকে নানাভাবে তারা একেবারেই নির্দোষ এবং তাদের যে জামিন, সেই মুক্তি দাবি করে কিন্তু তারা গতকাল শাহবাগে অবস্থান করেছিলেন। সেই মামলার রায় হওয়ার কথা ছিল আজকে সেই আদালতে। সেই আদালত প্রাঙ্গণটি কিন্তু গতকাল যে ঢাকালিয়া শিক্ষার্থীদের সঙ্গে যে বাকবিতণ্ডার ঘটনা, অর্থাৎ ঢাকালিয়া শিক্ষার্থীদের যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু বার্ষিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। সেই অনুষ্ঠান হবার কথা থাকলেও কিন্তু তাদের পক্ষ থেকে, তাদেরকে কিন্তু জানানো হয় সরকারের পক্ষ থেকে যে এখানে আদালত পরিচালিত হবে, এবং সেখান থেকে কিন্তু মূলত উত্তাপ ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে কারা এই আদালত প্রাঙ্গণটিতে আগুন দিয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদের কথা হচ্ছিল, কিন্তু তাদেরকে কিন্তু প্রশ্ন করা হলেও তারা কিন্তু জানিয়েছেন যে কারা আগুন দিয়েছে সেটি কিন্তু তারা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। আমরা যদি ভেতরকার যে চিত্র সেটি যদি দেখাই, ঠিক এখানেই বসেই কিন্তু আদালত পরিচালিত হতো 2009 সালে, এবং এখানেই কিন্তু বসতেন যিনি বিচারক রয়েছেন, তিনি তার এই বিচার কার্য পরিচালনা করতেন ঠিক এই জায়গাটি থেকেই। এবং মাঝের যে জায়গাটি, এখানে কিন্তু আইনজীবীরা থাকতেন, এবং পেছনে যেই লোহার যে ব্যারিকেড, অর্থাৎ জালের মতো করে যে লোহার যে ব্যারিকেড দেওয়া রয়েছে, সেখানে কিন্তু রাখা হতো যারা আসামি রয়েছেন। ভেতরকার যে চিত্র সেটি দেখলে অনেকটাই আসলে ব্যথিত হবার মতোই হবে, কেননা এভাবে এত শক্তভাবে তাদেরকে আদালতে ওঠানো হতো। সেই জালটি, বেড়া জালটি আসলে কতটা মজবুত করে বানানো হয়েছে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরই দেখাবো। তবে আমরা ভেতরকার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখাতে চাই, যে ভেতরকার এই চেয়ারটিতে বসে হয়তোবা বিচারক তিনি কিন্তু বিচার কার্য পরিচালনা করতেন। এর মধ্যে এখানে যেই নামাজি রয়েছে, অর্থাৎ নামাজিটাও কিন্তু এখানে পড়ে আছে, তবে সেটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। তবে আশেপাশের যেই যা কিছু রয়েছে সেগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, কোনো কিছুই আসলে একেবারে অবশিষ্ট নেই। ভেতরকার রুমের যে চিত্র সেটি যদি দেখাই, এখানে তাদের ভেতরকার যেই সোফা কিংবা যা কিছু রয়েছে, এয়ার কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু সবকিছু কিন্তু একেবারেই পুরো ছাই হয়ে গেছে। কোনোভাবেই দেখে বোঝার উপায় নেই যে এটি একটি আদালত প্রাঙ্গণ ছিল। অস্থায়ী যে আদালত প্রাঙ্গণ সেটি কিন্তু ছিল এটি, এবং এখানে কিন্তু চেয়ারগুলো একেবারেই পুরো ছাই হয়ে গেছে কিংবা ধ্বংস হয়ে গেছে, কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়। আসলে এভাবে একটি আদালত, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়তোবা নথি রয়েছে, নথিগুলো ঠিক এভাবেই পড়ে রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এই জায়গাটি এসে পরিদর্শন করে গিয়েছেন। আমরা যদি ভেতরকার এই যে চিত্রটি দেখাই, কিন্তু সোফাগুলো কিন্তু একেবারেই ধ্বংস হয়ে পড়ে আছে। তবে উপরের যে অংশ, অর্থাৎ উপরের দিকে যে আগুন দেওয়া হয়েছে সেটি কিন্তু একেবারেই স্পষ্ট। উপরে যেহেতু ফাইবার দিয়ে এখানে অস্থায়ী আদালত সেহেতু এটি কিন্তু একেবারেই ভেতরের যে ইন্টেরিয়র রয়েছে সেগুলো কিন্তু একেবারে পুড়ে গেছে। অর্থাৎ ভেতরে যা কিছু রয়েছে সবকিছুই কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। কোনোভাবেই বোঝার উপায় নেই এটি হয়তো বা কোনো কম্পিউটারের অবশিষ্টাংশ, সেটিও কিন্তু পড়ে গেছে। অর্থাৎ এখানে থাকা যা কিছু রয়েছে সকল কিছু আসলে একেবারেই কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়, এমন একটি অবস্থা হয়ে আছে। কিন্তু গতকাল রাতেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ঢাকালিয়া শিক্ষার্থীদের সঙ্গে যে বাকবিতণ্ডা এবং তাদের যে প্রতিরোধ, সেই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু চাইছিলেন না যে এখানে কোনো আদালত পরিচালিত হোক। সেই জায়গা থেকে কিন্তু তারা ক্ষোভ জানিয়েছিলেন। আমরা কিন্তু সেই এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা অনেকেই এখানে এসেছেন, গণমাধ্যম কর্মীরা সহ অনেকেই।
আমরা আদালতের ভেতরকার যে চিত্র সেটি কিন্তু দেখাচ্ছিলাম, একেবারেই ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। এই অংশগুলো আমরা আপনাদেরকে দেখাতে চাই, যে এই অংশটুকু দেখালে বোঝা যাবে যে আসলে কতটা কিভাবে আসলে ধ্বংস হয়ে গেছে এই আদালত প্রাঙ্গণটি। মূলত কারা অগ্নিকাণ্ড দিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তারা কিন্তু তাদের প্রবেশে অনেকটা দেরি হয়েছে, বিঘ্ন হয়েছে, কেননা এই প্রাঙ্গণটি কিন্তু একেবারেই তালাবদ্ধ অবস্থায় ছিল। সেহেতু আমরা ভেতরকার এই যে চিত্র যদি দেখাই, যে এখানে কিন্তু তোলা হতো মূলত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে আসামি করা হয়েছিল, সেই আসামিদের তাদের পরিবারবর্গেরও জায়গা থেকে যখন নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে নির্দোষ দাবি করা হয়েছে। আমরা সেই চিত্রই দেখাচ্ছিলাম। আমরা আবারও যুক্ত হব, সে পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।